হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে সেই ভিডিওটা যে ভিডিওটার জন্য অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করেছো, মানে কয়েকশো মেসেজ মানে আমার ফোনে এসছে, কয়েকশো কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে এসছে, প্লাস ফেসবুকের কথা তো ছেড়েই দিলাম। প্রতিদিন কেউ না কেউ মেসেজ বা কমেন্ট করতেই থাকে যে গরমের গাছে কাটিং কবে হবে, গরমের গাছ রিপোর্টিং, রুট কাটা, এগুলো কবে 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 হবে। তো দেখো, আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে 14-15 তারিখের পর বা বেস্ট হবে 20 তারিখের পর তোমরা যে কোনো গরমের গাছ, মানে ডরমেন্সিতে ছিল যেই গাছগুলো, সেই গাছগুলোকে তুলে রিপোর্টিং করতে পারো। এটা কিন্তু আমি বলেছিলাম তোমাদের। তো সেই রকমভাবে আজকে যখন ভিডিওটা করেছি, এখন মানে 15 তারিখে অনেক আগে আমি ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে কখন কে ভিডিও দেখবে তার ঠিক নেই, এই জন্য আমি সবসময় অ্যাডভান্সে ভিডিও করে দিই তোমাদের জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জবা গাছের কাটিং। জবা গাছের কাটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি তোমাদের গরম বা পুরো সিজন ধরে প্রচুর পরিমাণে জবা নিতে হয়, ঠিক আছে? তো জবা গাছের কাটিংটা গুরুত্বপূর্ণ। জবা গাছের কাটিং, তারপর রিপোর্টিং, রুট কাটা, সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, চিন্তা করতে হবে না। তো জবা গাছের কাটিং আমরা কোন গাছগুলো করব? সেই গাছগুলো করব যেগুলো ডরমেন্সিতে আছে, কোট আনকোট যেই গাছগুলো দেশি গাছ, সেই গাছগুলোতে আমরা কিন্তু কাটিং করব। এবার অনেকে তোমরা জিজ্ঞেস বলতে পারো যে অনির্বাণ, মানে কাটিং করছি তাহলে রিপোর্টিংও করে দিই। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো গাছ আমি যেভাবে করি সেটা হচ্ছে কখনো একসাথে কাটিং একসাথে রিপোর্টিং আমি করে দিই না। কাটিং করে দেওয়ার অন্তত 10 থেকে 12 দিন পর বা 2 সপ্তাহ পর আমি কিন্তু রিপোর্টিং করি। সেরকমই দেখো, আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো ফেব্রুয়ারি মাসের 3 তারিখে গিয়ে আমি যখন আজকে কাটিং করছি, আমি ঠিক এর থেকে 14-15 দিন পর, মানে 18-20 তারিখে গিয়ে আমি গাছগুলোকে রিপোর্টিং করব। এবার আমি একসাথে কেন করি না? এবার অনেকে করে, দেখো সবার টেকনিক আছে, আমি কাউকে কিছু বলতে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একসাথে কেন করি না, তার কারণ হচ্ছে একসাথে যদি আমি করতে যাই তাহলে গাছের মধ্যে অনেক বেশি স্ট্রেস পড়ে, যেটা গাছের জন্য ঠিক না। তো সেই জন্য আমি আলাদা আলাদা সময় আলাদা আলাদা জিনিসগুলো করে থাকি। বোঝা গেছে? অলরেডি গরমে মাটি কী করে বানাতে হয় তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর আজকে দেখাতে চলে এসেছি জবা গাছের ডাল কাটা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করো না। স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাও, আর মিস করে গেলেই কিন্তু হয়ে যায় গন্ডগোল, ঠিক আছে? তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার একটা দেশি ভ্যারাইটি লাল জবার গাছ। আর গাছটা দেখতে পাচ্ছ কীরকম কন্ডিশনে আছে। গাছে অনেক রকম এখনও হয়তো সমস্যা তোমাদের মনে হতে পারে, যে গাছের পাতা ফ্যাকাশে হলুদ হলুদ হয়ে আছে। তো এইগুলো কিন্তু সমস্যা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাছটাকে একটা মানে সেমি হার্ড প্রুনিং করব, ঠিক আছে? তোমরা চাইলে এই সময় গাছে হার্ড প্রুনিং করতে পারো, সফট প্রুনিং করতে পারো, ডিপেন্ড করছে তোমাদের গাছের উপর। এই গাছটাকে আমি হার্ড প্রুনিং এই মানে 5-6 আগে করেছিলাম, তাই জন্য গাছটা একটা বুশি লুক আছে। তো আমি কি করব, এটাকে একটা মানে লাইন বরাবর একটা ছাটবো, ঠিক আছে? এবার তোমরা তোমাদের গাছ বুঝে কিন্তু এটাকে করতে হবে। আজকে অনির্বাণ তোমাদের দেখাচ্ছে যে আমি সেমি হার্ড প্রুনিং করছি, তোমাদেরও যেটা করতে হবে এটা কিন্তু না, তোমরা কিন্তু গাছ বুঝে করবে। এখানে একটা কথা বলা, সেটা হচ্ছে কোন গাছগুলোতে প্রুনিং করব, কোন গাছগুলোতে করব না। দেখো, প্রুনিং তোমরা সব গাছেই করতে পারো কম বেশি, ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশনের উপর। এবার কোনো গাছ ধরো তুমি 1-2 মাস আগে বসিয়েছো, জবা গাছে সাপোজ বলছি, সেই গাছগুলোতে প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। সেই গাছগুলোতে কী পরিচর্যা করতে হবে সেগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। মিনিমাম একটা গাছে প্রুনিং করলে মানে কি বলি, বছরখানেক পুরনো হলে প্রুনিং করলে ঠিক আছে, কিন্তু তার থেকে কম বয়সে গাছ হলে একটু বুঝে দেখে শুনে প্রুনিংটা করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? প্রথমে যেটা গাছের মধ্যে লক্ষ্য করবে সেটা হচ্ছে শুকনো মরা ডাল। তো যত গাছে শুকনো মরা ডাল আছে সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে সেগুলো কিন্তু রাখা যাবে না। আরেকটা জিনিস যেটা করতে হবে, পেন্সিলের মতো, পেন্সিলের থেকে সরু
যে ডালগুলো আছে, সাপোজ একটা ডাল আমি তোমাদের কেটে দেখাচ্ছি, এই দেখো এরকম সরু সরু পাতলা এরকম ডালগুলো, এই ডালগুলোকে যতটা সম্ভব আমরা কিন্তু মানে রাখবো না, এই ডালগুলো কিন্তু সরিয়ে ফেলবো, ঠিক আছে। তো যেটা আমি সবসময় তোমাদের বলি যে একদম উপর থেকে আমি ডাল কাটা শুরু করব, আর সবসময় একটা ভালো কাঁচি নেবে, এগুলো একটা লোকাল মেড কাঁচি খুব ভালো হয়। কিন্তু এই কাঁচিগুলোর একটা ব্যাপার আছে, এইগুলো কিন্তু বেশি মোটা ডাল কাটতে পারে না, বেশি মোটা ডাল কাটতে গেলে কিন্তু এই কাঁচিগুলো গন্ডগোল হবে। যেমনটা দেখতেই পাচ্ছ আমার কাঁচিটা কীরমভাবে সামনের দিকটা বন্ধ হয় না, এটা কারণ হচ্ছে এটা আমি মোটা ডাল একটা কেটে ফেলেছিলাম, সেই জন্য কিন্তু এটা হয় না, ঠিক আছে। তো দেখো আমি উপর থেকে কাটা শুরু করছি, ঠিক আছে। উপরটা আগে আমি সমান করব, ঠিক আছে। দেখো আর ডাল কাটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে অনেকে ভয় পাও যে ডাল কাটবো যদি কিছু হয়, এরকম করলে কিন্তু কখনোই গাছের শেপ ভালো থাকবে না। গাছের শেপ ভালো রাখার জন্য সবসময় গাছের ডাল কিন্তু প্রুনিংয়ের মাধ্যমে তোমাদের ছোট রাখতে হবে। যেহেতু আমরা দেখো টবে গাছ করি, আমরা তো আর মাটিতে মানে বড় বড় জায়গায় গাছ করি না, যেহেতু টবে গাছ করি, তো আমাদের কিন্তু প্রুনিংয়ের মাধ্যমে গাছগুলোকে শেপে রাখতে হবে, ঠিক আছে। দেখো আমি আরও কাটবো, এরকমভাবে কাটতে কাটতে, ঠিক আছে। দেখো আর যেটা আমি ভিডিও শুরুতেই বললাম যে আমি কখনো একসাথে কাটিং রিপোর্টিং করি না, গাছ স্ট্রেসে চলে যায়, কিন্তু তোমাদের যদি হাতে নিতান্তই সময় একদম না থাকে তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে। এবার দেখো এবার একটুখানি মোটা ডাল আছে, তাই জন্য আমি একটু মোটা কাঁচি বার করলাম, তো মোটা ডালগুলো এবার কাটবো। কাটিং না করলে কখনোই ভালো ফুল তোমরা কিন্তু পাবে না, এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য। আর কাটিংটা যখনই করবে তখনই নতুন ব্রাঞ্চ আসবে, আর নতুন ব্রাঞ্চ যখনই আসবে জানবে বেশি বেশি ফুল তোমরা কিন্তু পাবে। কাটিংটা সবসময় তোমাদের বুঝে করতে হবে, কখনোই মানে অনুকরণ করা যাবে না, যে অনির্বাণ এরমভাবে করছে অনির্বাণকে কপি করি, এরমভাবে করলে কিন্তু হবে না। তোমাদের মানে কতটা কাটতে হবে সেটা তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। আর আমি ইউজুয়ালি জবা গাছে কাটিংয়ের পর আলাদা করে ডালে ডালে ফাঙ্গিসাইড লাগাই না। আমি যেটা করি সেটা হচ্ছে বিকালবেলা, আজকে যখন সকালে কাটছি বিকালবেলা আমি গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, বোঝা গেছে। কিন্তু তোমরা যদি চাও তোমরা মোটা ডালগুলোর মাথায় ফাঙ্গিসাইডগুলো লাগাতে পারো, খুব একটা ফাঙ্গাসের ঝামেলা আজ পর্যন্ত হয়নি। তো সেটা এবার দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখাই, সেটা ক্যামেরা আগে করি, সেটা হচ্ছে কিছু ডাল একদম মানে গোড়া থেকে উড়িয়ে দিতে হবে, সেটা তোমাদের বুঝতে হবে কেমন। দেখো সবসময় গাছের ডাল যেন বাইরের দিকে থাকে, বাইরের দিকে থাকে। এবার যখনই কোনো ডাল দেখছো মানে একদম মানে ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, মানে এই ডালটা যখন বড় হবে তখন কী হবে, এই দিকের ডালটাও বড় হবে, ফলে এই দুটোর মধ্যে একটা ক্রস হবে, আলটিমেটলি ওদের সমস্যা হবে। তো আমি কী করবো, এইরকম কোনো ডাল যখন ক্রিস ক্রস যাচ্ছে তখন এদের একদম গোড়া থেকে নির্মূল করে দাও, ঠিক আছে। এইগুলো তোমাদের বুঝে একটু করতে হবে, এটা একটু বুঝে করতে হবে, তাহলেই কিন্তু হবে। অনেকে বলবে যে অনির্বাণ এই ডালগুলো বসিয়ে কি চারা করা যাবে, ডেফিনেটলি হবে, কিন্তু এই সময় মানে এই যে এখন শীতটা যাচ্ছে গরম আসছে, এই সময় চারা করলে সাকসেস রেটটা কম হবে। বর্ষার সময় কাটিং করে বসালে সাকসেস রেট অনেক বেশি থাকে, এই সময় কিন্তু সাকসেস রেট অনেক কম থাকবে, ঠিক আছে। দেখো মোটামুটি একটা জায়গায় এসছে গাছটা, ঠিক আছে। আর কিন্তু আমি আরও কিছু ডাল দেখতে পাচ্ছি যেগুলো রাখার কোনো মানে হয় না, সেগুলোকে আমি আস্তে আস্তে কেটে দেবো। চেষ্টা করবে প্রতিটা ডাল, যতগুলো ডাল তোমাদের গাছে আছে প্রতিটা ডালকে টাচ করা মানে প্রতিটা ডালের মধ্যে কাঁচি চালানোর চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে প্রতিটা ডাল যদি কাটিং হয় তাহলে সেখান প্রতিটা ডাল থেকে একটা করে নতুন ব্রাঞ্চ আসবে, আর যত নতুন ব্রাঞ্চ আসবে তত বেশি বেশি ফুল আসবে, ঠিক আছে।
মানে একদম সিম্পল ফান্ডা, কোনো কমপ্লিকেটেড কিছু না, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, গাছটা কীরকম ছিল আর এখন বর্তমানে গাছটা কীরকম আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি আরও কিছু ডাল সাইড দিয়ে ছোটো ছোটো বেরিয়েছে, এগুলোকে সরিয়ে দেবো। এগুলোকে তোমাকে একটু দেখে দেখে টাইম নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না। যেদিনকে হাতে সময় থাকবে সেদিনকে করবে, যেদিনকে অফিস ছুটি থাকবে, যেদিনকে বাড়িতে কাজের প্রেশার কম থাকবে সেদিনকে করবে, তাহলে হবে। চেষ্টা করবে দিনের বেলায় করতে এই কাজটা, মানে রাতে না করলেই ভালো। ঠিক আছে, এই হয়ে গেল আমার এই গাছটার কাটিং। এবার আমি এটাকে অন্তত দিন 10-15 এইভাবেই রাখবো। নতুন গ্রোথ যখন আসবে তারপর গিয়ে আমি এই গাছটাকে রিপোর্টিং করব, রুট কাটবো, তখন তোমাদের আবার দেখাবো। তার আগে নিশ্চয়ই আমি রুট কাটিং কী করে করতে হয় সেটা শিখিয়ে দেবো তোমাদের। কিন্তু এই পার্টিকুলার এই গাছটার কিন্তু আমি ওই ধরে রাখো 12-15 দিন পর আমি গাছটা, মানে মোটা কথা গাছের নতুন গ্রোথ আসবে। গাছের নতুন গ্রোথ যখনই চলে আসবে তখনই তোমরা কিন্তু গাছটাকে বুঝবে যে এটাকে রিপোর্টিং করার মতো এই জায়গায় চলে গেছে, একে আমি এখন রিপোর্টিং রুট কাটিং করতে পারবো। বোঝা গেছে? এই ছিল জবা গাছের টোটাল কাটিং। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও মানে বুঝতে না পারো, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল জবা গাছের কাটিং। জবা গাছের কাটিং করে তোমাদের দেখালাম, আর যেমনটা তোমাদের বলেছি ঠিক সেইভাবে কাটিং করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দরভাবে ভালো হবে। আর দেখো, জবা গাছে মানে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুব কম, মানে কাটিং থেকে ফাঙ্গাস লাগা। কিন্তু তোমরা চাইলে, যেমনটা আমি ভিডিওতে বললাম, মোটা ডাল কাটলে মাথায় তোমরা ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, না আমি খুব একটা লাগাই না, অসুবিধা কিছু হয় না। এত বছর ধরে করছি, আজ পর্যন্ত কোনো দিনও কাটিং থেকে ফাঙ্গাস জবা গাছে হয়নি। কিন্তু তোমরা চাইলে ওটা করতে পারো। ঠিক যেভাবে বললাম ওই প্রসেসে ডালগুলো কেটো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। চিন্তা করতে হবে না জবা গাছের রুট কী করে কাটতে হয়, কী করে এটাকে রিপোর্ট করব, সব কিছু তোমাদের বলে দেবো। অলরেডি মাটি বানানোর ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেই মাটি বানানোর ভিডিওটা দেখে মাটিটা তৈরি করে রাখো, যাতে তোমাদের গাছ বসাতে অসুবিধা না হয়। আর একটা কথা, সেটা হচ্ছে জবা গাছের ওপর ডেডিকেটেডলি স্পেশাল মাটির ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। আর ভিডিওর মধ্যেও একটা যে কথাটা বললাম যে বোগানভেলিয়ার কাটিংটা কিন্তু অন্য রকম হবে, সেটা আমি এখন বলছি না। বোগানভেলিয়ার কাটিংটা এখন করতে চেও না, ওটা আমি ভিডিও করে দেবো। এইভাবে যেই প্রসেসে আমি আজকে কাটিং করে দেখালাম, এইভাবে তোমরা জবা, টগর, রঙ্গন, বেলি, জুঁই এইসব গাছ তোমরা কিন্তু কাটতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে যদি তোমাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের সব কমেন্টের উত্তর দেবো, যেমনটা দিই প্রতিদিন। ঠিক আছে, আর আমার ফোন নাম্বার, কারো যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, এই দেখো নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে, এই একমাত্র আমার নাম্বার, এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে। এই সময়ের মধ্যে তোমরা আমার সাথে ফোনে কথা বলতে পারো, আর হোয়াটসঅ্যাপে মেসেজ 24/7 যখন খুশি করতে পারো। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো, আজ সুবিধা দেখো, ততক্ষণের জন্য বাই বাই।